এবার ওর ভিতর থেকে গ্লাস দুধ আনিয়া খাজা জুনায়েদ বাগদাদী বললেন, বাবা এই নাও পানির এই পেটা তুমি খেয়ে নাও। যখন দুধের পেয়ালা হাতের মধ্যে দিলেন, চিন্তা করছে নিচ্ছি তুমি আমার দলের লোক, কিন্তু বলতেছে তুমি যতই আমার দুধ পান করাও শুনে নাও, আজকে যত মালামাল গুছাইছি আমি নিজে গুছাইছি, এর ভাগ দিব না, আর ভাগ আশা করো না, আমি কষ্ট করে চুরি করেছি। জুনায়েদ বাগদাদী বলে, বাবা ভাগ লাগবো না, আমি ভাগ চাই না, আপনি আমার সাথে রাখেন, আপনার আমি সব কিছু গুছাই দিব। অনেক লম্বা আলোচনার মুসলমান। এবার কি করলেন, বোঝা বেঁধে দিলেন, দুইটা বোঝা বানাইলেন, একটা বোঝা ইবনে সাবেদের মাথায় দিলেন, আর একটা বোঝা জুনায়েদ বাগদাদী বড় বোঝাটা মাথার মধ্যে নিলেন। দুজন হাঁটতে শুরু করলেন, সূরা যায় আগে আগে, আল্লাহর ওলি যায় পিছে পিছে। আল্লাহর নবী ডাক দিয়ে হাঁটতে গালাগালি শুরু করলো। মুসলমান ইবনে সাবেদ আল্লাহর নবীর কত রাগ মন্দ করতে লাগলেন, কত না ঝগড়া করতে লাগলেন, কোনো উত্তর প্রতিবাদ করলেন না। এবার একটা বড় অনেক লম্বা আলোচনা করেছি, বললাম করতে গেলে 2 ঘন্টা লাগবে, কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে যায়। বিশাল একটা ব্রিজ পাইলেন, এই ব্রিজের মধ্যে বোঝা দিয়ে উঠতে পারে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বোঝা লয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। ইবনে সাবাদ আসিয়া 2টা লাথি তার গায়ের মধ্যে মেরে দিলেন এবং উৎসুটকি মারিয়া তাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর ওলি অনেক কষ্ট করে উঠলেন, উঠিয়া এবার কোন বুড়া অনেক রাগারাগি করলেন। এবার মুসলমান বোঝাটা উঠায় দিয়া যখন সদাই যাইতে যাইতে অনেক কষ্ট করে ক্লান্ত হইয়া ওনার নিজ ঠিকানায় যখন একটা সাবাদের ঠিকানায় চলে গেলেন, জুনায়েদ বাগদাদী বলে, বাবা আপনার বোঝা বহন করে দিলাম, আসতে পথে অনেক ত্রুটি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে তুমি যতই বলো তোমারে ভাগ দিব না, তবে এত কষ্ট করে আনলাম, আমি ভাগ চাই না। এই লন ইবনে সাবাদের মনে একটু দয়া হলো, এই লোকটাকে এত গালি দিলাম, এত মন্দ বললাম, এত না লাঞ্ছনা দিলাম, কিন্তু এই লোকটা কখনো প্রতিবাদ করলো না, এ তো সাধারণ মানুষ হইতে পারে না। ইবনে সাবাদের মনের ভিতরে একটা মায়া জন্মে গেছে। এবার বলেন, বাবা আমি আসতে পারে তোমার মাল আমি ঠিক মতো পৌঁছায় দিতে পারলাম না, তোমার বহন করতে যাইয়া আমি ঠিক মতো তোমার কাজ আমি করতে পারি নাই, তুমি ছিলে আমার মেহমান, আমি মেহমানদারি ঠিক মতো করতে পারলাম না, এই জন্য আমি ক্ষমা চাই। আবার যদি আমার বাড়িতে আসো তাহলে আমি সুন্দরভাবে তোমার মেহমানদারি করবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা ঐতিহাসিক চট্টগ্রাম বিভাগীয় মেগা জলসা, যেটা আজিমুসান মেগা জলসায় কয়েকটা জেলা একত্রিত করে আজকের এই কুমিল্লা টাউন হল ময়দানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চকণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের কথা সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা শাবদান ইন্নানি জালা ইন্না ওলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে যেমন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত ছাড়া মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা শাবদান ইন্নানি জালা ইন্না ওলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছিল এবং তাদের মৃত্যু নাই। এমন একজন মহান ওলির দরবারের গোলামি করি, যে দরবারে হাজারো হাজারো বার যদি এই দরবারে ধুলাবালি মাখতেই মন চায়, যত সাধনা করি তত মন চায় সেই দরবারে ধুলাবালি মাখায়। জোরে বলেন ঠিক কিনা? শুরুতেই সালাম জানাই আমার আফন ফির জামানার মহাকামেল জিন্দা ফির জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দুল্লাহ মাহবুব শরীফ ফরিদপুরি সাহেবের পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা মেজে ভাইজান মুজাদ্দিদ সাহেবদের পবিত্র কদম মোবারক। সালাম জানাই আলহাজ খাজা বড় চাচা জান খাজা মির্জা জানের পবিত্র কদম মোবারক। সালাম জানাই উপস্থিত, যেহেতু সালাম হয়েছে কদমবুসি হয়েছে, উপস্থিত দরবার শরীফ থেকে এই মেগা জলসার যিনি টিম প্রধান চাচা মিয়াদের সম্মানিত যিনি
যারা আমাদের টিম পরিচালনা করার জন্য দরবার শরীফে প্রতিনিধি পাঠিয়েছেন, সকল আমাদের নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই দিগর উলামায়ে কেরাম, আপনাদেরকেও আবার উপস্থিত সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা দিতে গেলে সময় অনেক, আমি আপনাদেরকে সময় বেশি দিব না, কারণ সময় নেওয়া সম্ভব না। বাংলাদেশের সুনামধন্য দুজন আলেম এসে বসে গেছেন। একজন হলো যারা আমাদের উস্তাদ জনাব ফজলত মাওলানা আলহাজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, যার ওয়াজ শোনার জন্যে আমরা ছাত্র জীবনে যখন মাইক ধরতো দৌড়ায় যে সামনে বসতাম। আর একজন যিনি আমরা ভাগ্যগুণে পেয়েছি, যাকে পাওয়া যায় না সব সময় সদা সর্বদা আমেরিকা, লন্ডন, মদিনা শরীফে যিনি থাকেন, একদম যিনি বাংলাদেশের এই কোথায় সিলেট অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ জনাব ফজলত মাওলানা আপনার মাইনুদ্দিন আহমেদ জালালাবাদী সাহেব, যার নাম শুনেছেন কিন্তু চোখে অনেকে দেখেন না, হয়তো আসে নাই, উনি আসছেন। তাই আজকে আমি আপনাদের সামনে অল্প কথা বলবো, কেবলা জান হুজুরের সম্মানে কিছু কথা বলবো। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে আল্লাহর ওলিরা চোরকেও আল্লাহর ওলি বানাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ হলো ফরজ পাথর, এর সঙ্গে যারা মাখামাখি বেশি করে, এর সঙ্গে যাদের কালেকশন ভালো থাকে, এই ব্যক্তিকে আল্লাহর আউলিয়া বানাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ওলি বানাই কে? জোরে বলেন ওলি বানাই কে? আল্লাহ। আল্লাহর ওলি বানাই কে? কথা বলে না কেন? আর ওলিগণ ওমা জামানার মহা কামেল বিশ্ব ওলি খাজা ফরিদপুরি, উনি শুয়ে আছেন, উনি জিন্দারা মরা? জোরে বলেন জিন্দারা মরা? আরো জোরে। ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর পড়ে না, কামের তালা হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলো মারহাবা। যদি কোন হুজুর দলিল কই, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল কইলা ইয়া মউত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে যত আল্লাহর মাহবুব বান্দা এসেছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে রাসূলকে ভালোবাসা শিখলাম, যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম বুঝলাম, যাদের মাধ্যমে কালেমা বুঝলাম, যাদের মাধ্যমে শরিয়াত তরিকত হাকিকত মারিফাত বুঝলাম, এই জ্ঞানের অধিকারী ছিল জামানার মহাকামেল, জামানার কামেল ওলিগণ, জামানার পীরে কামেলগণ। তাদের কদমে নিসার হওয়ার পর শরিয়াতের জ্ঞান অর্জন করেছি, মারিফাতের জ্ঞান অর্জন করেছি, হাকিকতের জ্ঞান অর্জন করেছি, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সমস্ত প্ল্যাটফর্ম তাদের দরবারে যে আমরা পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি কয়েকটা কথা বলবো দুনিয়ার মধ্যে, গভীর মনোযোগ। এক কুমিল্লাবাসী, চট্টগ্রামবাসী, শুনে নাও, শুনে নাও। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি জান্নাতের বাগানে বসার কারণে। কারণ এখানেও দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। ভাগ্যক্রমে মাহফিল পেয়েছি। এই মাহফিল গত বছর ছিল চট্টগ্রামে, আর সেই বিভাগীয় মাহফিলটা সে কুমিল্লার জমিনে। আমি মনে করি এইটা হুকুমের মাহফিল, আপনারা আনতে জানার হুকুম দিছে করার জন্য। এর মধ্যে বেশ কম আছে কিনা? জোরে বলেন বেশ কম আছে কিনা? আপনারা প্রোগ্রাম সাজান আর দরবার থেকে হুকুম দিছে সাজাইতে, বেশ কম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সুতরাং ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম,
কুমিল্লা ও দুনিয়ার মুসলমান শোনো, ও একটা জিলা মিলে আজকের এই মাহফিল খানা, এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার পীর সম্মান করার আগে কয়েকটা কথা বলি গো। এ মুসলমান বাগদাদ নগরে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো জুনায়েদ বাগদাদি। কথাগুলো দিলের কান্ডা লাগায় শুনবেন। এরপরে যদি সময় পায় মহান ওলির কথা বলবো, আগে ওদিকে দৌড়ায় যায়। ওই এমন বান্ধব আমার কেবলাদান হুজুর যে বান্ধব ছিলেন, দয়াল নবীর গুণে গুণান্বিত, দয়াল নবীর প্রেম ছাড়া কিছু বুঝতেন না। সেই বান্ধবের দরবারে যাইয়া কত খারাপ মানুষগুলো ভালো হলো, কত গুন্ডা মানুষগুলো ভালো হলো, এটা বুঝাইতে যাইয়া আমি একটু চলে যাই জুনায়েদ বাগদাদির দরবারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর তোমার মহিমা কেমনে বুঝি গো মাওলা। এই পৃথিবীর মধ্যে যত ওলি বানাইলাম, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ওলিগণ নিজের ইচ্ছা মতো কথা বলে না, ওলিগণ নিজের কথা মতো নিজের মতো মন গড়া চলে না। ওলি আল্লাহগণ দুনিয়ার কোনো মুখাফেকি থাকে না, ওলি আল্লাহগণ মুখাফেকি থাকে আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এর গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়া সাদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দি আসেন আল্লাহ বাজার। চট্টগ্রামের আশিক যাকে নবীজির প্রেমেতে বাজার হইয়াছে হয়রান। তুমি বিনে এ জগতে, তুমি বিনে এ ভুবনে আমার কেহ নাই, তোমাকে দি। আরো যদি বললেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এক দুনিয়ার মুসলমান শোনো, ওই বাগদাদ নগরীর মধ্যে একজন চোর ছিল, যিনি একবার চুরি করার পর হাত কেটে দেওয়া হলো। তার নাম হলো ইবনে সাবেত। জোরে বলেন আল্লাহু আকবার। চোরের নাম কি? ইবনে সাবেত। আমি বুঝাইতে যাইয়া ওলি আল্লাহদের সম্মান, ওলিদের প্রেম। ও মুসলমান শুনে নেন, উনি একবার চুরি করতে যে চোর ধরা পড়ল, ধরা পর ওনার হাত কাটা হলো। এরপরে এক হাত নিয়ে একদিন আল্লাহর ওলি খাজা জুনায়েদ বাগদাদি, উনি মুরাক্কাবার হালাতে আছে, কারণ আল্লাহর ওলিরা মুখাফেক্কি নয়, দুনিয়ার কারো মুখাফেক্কি নয়। উনি আল্লাহর এমন ধ্যানে আছে, মুরাক্কাবার হালাতে পড়ে আছে হুজরার মধ্যে। দরজা খোলা পাইয়া ইবনে সাবেত উনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া যত কাপড় চুপড়ে যায় না, আমার যত টুকরা যা ছিল সব গুছাইলেন, একত্রিত গুছাইলেন। গুছাইয়া বড় একটা টুকরা হলো, বড় একটা বোঝা হলো। ইবনে সাবেত এক হাত দিয়ে বাঁধতে পারে না। চিন্তা করেন, এত কিছু চুরি করলাম, এখন উঠাইবো কেমনে, বাঁধবো কেমনে? চিন্তা করে বাঁধতে হবে তো, মাথায় তুলতে হবে। এমন সময় আল্লাহর ওলি মুরাক্কাবা ছাড়িয়া উনি আস্তে আস্তে করে চোরের কাছে আসলেন। এসে দেখে ছোট্ট একটা হাত নিয়ে এই বোঝাটা বাঁধতে পারছে না। দেখতে বলে, ভাই আপনি কষ্ট করতেছেন, আপনার গায়ে বড় নাই, আপনি এখন অনেক চুরি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, এই মালামাল গুছাইতে যে আপনার ক্লান্ত হয়ে গেছেন, লন আমি গুছাই দিই, আমি বেঁধে দিই, একটু ধৈর্য ধরেন। আপনি মনে হয় রাতে খানা খান নাই, দাঁড়ান আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। চোরে চিন্তা করে, এ তো নিশ্চিত বাড়ির মালিক, আমাকে ধরবে, ধরে আমাকে ফাঁসি হবে, আমার জেল হবে। একবার হাত কাটা পড়েছে চুরি করতে যাইয়া, এখন কি করা যায়? উনি চিন্তা ভয় ভয় রয়েছেন। তারপরও কয়, ভাই আপনার সঙ্গে আপনি চুরি করছেন, আমি সব দেখেছি, আমিও ঢুকেছি, আপনিও নিছেন, আপনি আর আমি একই।
সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আপনার বোঝা আমি বেঁধে দিব, আপনার সব কিছু আমি বহন করে দেব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। রিয়া মাবুসের রাতে দয়া দেখাই চাঁদের আলো, এর চাই না মাঝে ভর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি। এরে মোল্লারা বুঝলি না, বড় বড় জাহাজ ডুবা যায়, ফেরি ডুবা যায়, আল্লাহর ওলিদের যায় নামাজ ডুবে না। জোরে বলেন ঠিক কি? এই ক্ষমতা দিছে কে? আর জোরে বলেন কে দিছে? এ দুনিয়ার মুসলমান শোনা, এবার ওর ভিতর থেকে গ্লাস দুধ আনিয়া খাজা জুনায়েদ বাগদাদী বললেন, বাবাই নাও পানির এই পেটা তুমি খেয়ে নাও। যখন দুধের পেয়ালা হাতের মধ্যে দিলেন, চিন্তা করছে নিচ্ছি তুমি আমার দলের লোক, কিন্তু বলতেছে তুমি যতই আমার দুধ পান করাও শুনে নাও, আজকে যত মালামাল গুছাইছি আমি নিজে গুছাইছি, এর ভাগ দিব না, আর ভাগ আশা করো না, আমি কষ্ট করে চুরি করেছি। জুনায়েদ বাগদাদী বলে, বাবা ভাগ লাগবো না, আমি ভাগ চাই না, আপনি আমার সাথে রাখেন, আপনার আমি সব কিছু গুছাই দিব। অনেক লম্বা আলোচনার মুসলমান। এবার কি করলেন? বোঝা বেঁধে দিলেন, দুইটা বোঝা বানাইলেন। একটা বোঝা ইবনে সাবেদের মাথায় দিলেন, আর একটা বোঝা জুনায়েদ বাগদাদী বড় বোঝাটা মাথার মধ্যে নিলেন। দুজন হাঁটতে শুরু করলেন। সূরা যায় আগে আগে, আল্লাহর ওলি যায় পিছে পিছে। আল্লাহর নবীর ডাক দিয়ে হাঁটতে গালাগালি শুরু করলো। ও মুসলমান, ইবনে সাবেদ আল্লাহর নবীর কত রাগ মন্দ করতে লাগলেন, কত না ঝগড়া করতে লাগলেন, কোনো উত্তর প্রতিবাদ করলেন না। এবার একটা বড় অনেক লম্বা আলোচনা করেছি, বললাম করতে গেলে 2 ঘন্টা লাগবে, কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে যায়। বিশাল একটা ব্রিজ পাইলেন, এই ব্রিজের মধ্যে বোঝা দিয়ে উঠতে পারে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বোঝা লয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। ইবনে সাবাদ আসিয়া 2টা লাথি তার গায়ের মধ্যে মেরে দিলেন এবং উৎসুটকি মারিয়া তাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর ওলি অনেক কষ্ট করে উঠলেন, উঠিয়া এবার কোন গুনাহ অনেক রাগারাগি করলেন। এবার মুসলমান বোঝাটা উঠায় দিয়া যখন সদাই যাইতে যাইতে অনেক কষ্ট করে ক্লান্ত হইয়া ওনার নিজ ঠিকানায় যখন একটা সাবাদের ঠিকানায় চলে গেলেন, জুনায়েদ বাগদাদী বলে, বাবা আপনার বোঝা বহন করে দিলাম, আসতে পথে অনেক ত্রুটি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে তুমি যতই বলো তোমারে ভাগ দিব না, তবে এত কষ্ট করে আনলাম, আমি ভাগ চাই না। এই লন ইবনে সাবাদের মনে একটু দয়া হলো, এই লোকটাকে এত গালি দিলাম, এত মন্দ বললাম, এত না লাঞ্ছনা দিলাম, কিন্তু এই লোকটা কখনো প্রতিবাদ করলো না, এ তো সাধারণ মানুষ হইতে পারে না। ইবনে সাবাদের মনের ভিতরে একটা মায়া জন্মে গেছে। এবার বলেন, বাবা আমি আসতে পারে তোমার মাল আমি ঠিক মতো পৌঁছে দিতে পারলাম না, তোমার বহন করতে যাইয়া আমি ঠিক মতো তোমার কাজ আমি করতে পারি নাই, তুমি ছিলে আমার মেহমান, আমি মেহমানদারি ঠিক মতো করতে পারলাম না, এই জন্য আমি ক্ষমা চাই। আবার যদি আমার বাড়িতে আসো তাহলে আমি সুন্দরভাবে তোমার মেহমানদারি করবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রে কামেল মুকাম্মেল আলী আমার বাবা মাওলানা, বলো কামেল মুকাম্মেল আমার বাজান মাওলানা, আরে এক পলকে দেখলে যারে দূর হইত সন্তনা, বলেন এক পলকে দেখলে তারে। বাবা তোমার অদম ছেলে দিও না কো ফেলিয়া, মুর্শিদ তোমার অদম ছেলে
ভুল হয়, তোমার আমি ঠিক মতো তোমার আমি ভালোবাস খেদমত করতে পারি না, আমারে ক্ষমা করে দিও। এবার বললেন নিশ্চিত তবে আপনি ওই বাড়ির মালিক? বলে বাবা ঠিকই বলেছো, আমি মালিক। বাবারে বলে আমার আগায় দিলেন বোঝাটা, বলে আমার বাড়িতে গেছেন এই জন্য আমি বোঝাটা বহন করে দিছি, আপনার জন্য আমি খেদমত করেছি, খেদমত যদি ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। এই বলিয়া জুনাইদ বাগদাদি ফিরে চলে আসলেন। ইবনে সাবা পরের দিন যখন রাত হয়ে গেছে চিন্তা করে আল্লাহ যে বাড়িওয়ালা সে আমারে সব কিছু গুছায় মাথায় উঠায় দিল, আমাকে নিজে বাড়িতে বহন করে আনলো, এ তো সাধারণ মানুষ হতে পারে না। উনি রওনা হয়ে গেলেন। পরের দিন রাত্রে খুঁজতে খুঁজতে আসলেন আল্লাহ নবীর বাড়ির কাছে এসে মানুষকে জিজ্ঞায়, ও ভাই এই বাড়িটা কার? বলে তোমরা এই বাড়িটা চেনো না? বলে না চিনি না। কই তুমি বাড়ি কই গো? আমার বাড়ি বাগদাদ নগরে। তাহলে এই বাড়িটা কেন চেনো না? এই বাড়িটা আমাদের বড় মাওলানা। বলে সে গো কে? বলে সে হলো একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরে আপনি সাবাত চাদর ধরে দেন, আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে যে কাঁদেন, আল্লাহর ওলি গো আমি আপনাকে চিনতে পারি না, আপনার গায়ে হাত তুলেছি। আরে বাংলার মানুষ যখন বুঝতে পারে নাই বাংলাদেশের কত বড় বড় আলেমরা আমার কিবলা জান হুজুরের বিরোধিতা করছে, আমার বিরুদ্ধে সমালোচনা করেছে, আমার পীরকে কাফের বলেছে, আমার পীর কোনোদিন প্রতিবাদ করেন নাই, আমার পীর কোনোদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কাউকে কোনোদিন ধমক দেন নাই, আমার পীর আদর্শ দেখে, আমার পীরের কাম দেখে অসংখ্য উলামায়ে কেরাম আমার দরবারে ঝুঁকে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর এই দরবারটা ভালোবাসতে লাগলে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই দরবারের মুরিদ হতে লাগলে কপাল লাগে। এই কপাল যাদের মন ধরে এদের কপালে এই দরবারের মুরিদ হওয়া যাবে না। কারণ এই দরবারে আছে নবীজির প্রেম, এই দরবারে আছে নবীজির শান, এই দরবারে আছে রাসূলুল্লাহর মহব্বত, এই দরবারে আছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। দরিয়া জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। তুমি ভুল বুঝতে পেরেছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি তওবা করো আর আমি ওজিফা দিলাম। আমাদের মুফতি আশরাফ আল উসমানী সাহেব বললেন, উনি বললেন ওজিফার কথা বললেন, আল্লাহ বললেন বাবা তুমি ভুল করেছো, বুঝতে পেরেছ, এখন তুমি তওবা করলা, আমি তোমাকে বায়ান গ্রহণ করলাম, তুমি এখন ওজিফাগুলো পাঠ করো। যে ওজিফাগুলো দিই, যেগুলো আমি আপনাকে দান করলাম, এই ওজিফাগুলো যদি আপনি পাঠ করতে পারেন, এটা যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কবুল করবে। এর আপনার সাবাত দুনিয়ার মধ্যে কামেল পীরের হুকুমগুলো তালিম করলেন, ওই দরবারে মুরিদ হলেন, ওই দরবারে জুনাইদ বাগদাদির মুরিদ হইয়া দুনিয়ার মধ্যে ওজিফাগুলো করলেন, বাক্কালাম ফাতিহা শরীফ পড়লেন, কদম শরীফ পড়লেন, নফল বন্দেগী করলেন, যত ওজিফাগুলো আল্লাহ বলে দিয়েছিলেন এগুলো মানতে মানতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে সাবিত আল্লাহর ওলির দপ্তরে নাম লেখা দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এর মুর্শিদ তোমার দরবারে চাকরি রাখিও মারে, বলেন মুর্শিদ তোমার দরবারে চাকরি। আমি রোজকের মায়না রোজকের দিন চাই না, আমি রোজকের মায়না রোজকে চাই না, দিও তুমি একবার চাকরিও আমারে, বলেন মুর্শিদ তোমার দরবারে, বলো মুর্শিদ তোমার চাকরি রাখি। ভাই ওয়াজের মঞ্চ নয়, যদিও ওয়াজ করার দরকার ছিল ঘন্টার পর ঘন্টা। আপনাদেরকে নিয়ে শরিয়াত তরিকত হাকিকতের আলোচনা এক একজন বক্তা ঘন্টা অনেক আলোচনা করলে কিছুটা দিতে পারতাম। বড় দুঃখ হলো এমন পীর এমন মহাতাপস এই দরবারে অসংখ্য মানুষ
মানুষগুলো চরিত্র খারাপ হয়ে গেছে, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে। আল্লাহর কসম, আমার পীরের ওসিলায় আল্লাহ তাকে দয়া করতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন অনেকে অনেক কথা বলে, তখন খুব হাস আসে। অনেক দরবারে যারা তেলে মাথায় তেল দিলে এক মাথাতে 10 মাথা দেওয়া যায়, যার মাথায় তেল নাই তারা দিতে গেলে বান্ডু শেষ হয়। আরে ভাই, দাঁড়িয়ে রেখা টুপি রেখা নামাজ পড়া শিখে অনেক দরবারে যায়, আর আমার দরবারে দুষ্ট প্রকৃতির মানুষ, এই পথহারা মানুষগুলো ওই দরবারে যে সোনার মানুষ হয়ে গেছে। এর চাইতে মহাবলী আর পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন আছে? সুতরাং নামাজিরে নামাজি বানায়, যার দিলে জিকির নাই তার জিকির শিখায়, যে পিতা মাতার খেদমত করে না তার খেদমত শিখায়, যে ব্যক্তি হারাম খাইতো সে হালাল খোর হয়ে গেছে, যে ব্যক্তি এত কৃপণ ছিল মানুষকে অন্ন দিত না সে মানুষকে দাওয়াত করে খায়। শরীয়ত তরিকাতের রকম এমন ভাবে আমার পীর শিক্ষা দিচ্ছে, পৃথিবীর মধ্যে মদিনাওয়ালার প্রেম নিয়ে আত্মশির জমিনে এসে গোটা বিশ্বকে পাগল করেছে। বলেন ঠিক কিনা? ওরে আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা, আরো জোরে বলেন আঙ্গুল লাগাইয়া সিনাই। ওরা বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে, আটের সিঁড়ি বাবা আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা। আরো জোরে বলেন আঙ্গুল লাগাইয়া সিনাই। বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। জোরে বলেন ঠিক? এক একজন ডাক্তার এক একটা রোগী দেখে, কিন্তু খাতা পড়ে পড়ে বাংলাদেশে কেউ আছে টুপির পীর, দাড়ির পীর, জুব্বার পীর, নামাজের পীর, শরীয়তের পীর, তরিকাতের পীর, কিন্তু জামানের মহাকামেও সম্পূর্ণ পরিপূর্ণ করে আর একটা রোগী দেখে, সেটা কলবের রোগী। জোরে বলেন ঠিক কিনা? আরে আঙ্গুলের সোয়াদ আর কলবে লেগেছে, মরা কলব জিন্দা হইয়া জিকির চালু হইয়াছে। জোরে বলেন ঠিক কিনা? বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। বাবার আঙ্গুল ওরে সিনাই লাগিলে পারে, ওরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে। আটের সিঁড়ি বাবা আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা। আরো জোরে বলেন আঙ্গুল লাগাইয়া সিনাই। আর আগাবো না, আবার বেঁচে থাকলে হবে, তবে অসংখ্য ওলামা একরাম আছেন, তাদের সময় দিতে হবে। এই জন্য আমি যদি বেশি খাই আবার কিয়ামতের ময়দানে জবাবও দিতে হবে। বাবা একটা কথা বলি, সামনে মহাপবিত্র বিশ্ব রস শরীফ 2025, এই দাওয়াতি মিশন কেবলাদান কি, কেন আমার পীরকে অনেকেই গালি দিছে, গালি না দিয়ে ভাত খায় না। আমার পীরকে অভিশাপ না দিয়ে কেউ খায় না। আমার নবীর জামানায় আমার নবীকে মানুষ অসংখ্য কাফেররা কটূক্ত করত, নবীকে গালি দিত, নবীকে দেখলে কানা হয়ে যাবে, নবীর কথা শুনলে কালা হয়ে যাবে। চোখে চশমা দিত, কালো চশমা, কালো কাপড় কানের ভিতরে তুলা দিয়ে রাখতো যাতে রাসূলের কথা শুনতে না পায়। আর আমার নবীর সামনে গেলেই ওই কালো চশমার মধ্যে নূরের ঝলক মারত। আমার বাবারা এই ঝলক দেখিয়া মানুষগুলো পর্দা সরায় ফেলতো। এই মানুষটার চেহারা দেখে পাগল হয়ে গেছে। বলে ঠিক কিনা? এই মানুষটা তখন কথা বলা শুরু করেছে, কি দিছে? লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু কালিমা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আমি আমার নবীর দাওয়াত দেওয়ার পর মানুষগুলো দলে দলে গ্রহণ করেছে। আত্মশীল দরবার যারা আজকে কটাক্ষ করেছে, আপনাদের এলাকা থেকে অনেক গাড়ি গেছে দেখার জন্য, অনেক শরীয়তের আলেমরা দেখতে গেছে, দেখে আসে আত্মশী কি হালুয়া যায় দেখে আইরে এখানে নবীর প্রেম, এখানে নামাজ ছাড় নাই, এখানে রোজার ছাড় নাই, শরীয়তের রকম বাদ নাই, যেখানে শরীয়ত তরিকা থাকিবা মানসাতে পরিপূর্ণ। এই দরবারে আরো আগে আসলাম না কেন? অসংখ্য আলেম কাম বলেছে আরো আগে আসলাম না কেন, আরো আগে আসলাম না কেন? আবার ওই দরবারে থেকেও কিছু মুনাফিকরা তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তারাও ষড়যন্ত্র করে এই দরবারটাকে ধূলিসাৎ করতে চায়। সম্ভব নয়। এই দরবার আল্লাহ রাসূলের দরবার, এই দরবারে কিঞ্চিত ক্ষতি করবে পৃথিবীর কারো শক্তি নাই, শক্তি নাই, শক্তি নাই। যারা বলেন ঠিক কিনা? এই চরিত্র যাদের মধ্যে এত হুঁশিয়ার করে দিলাম, এই দরবারের পাহারাদার মুজাদ্দেদ সাহেব, এই দরবারের আমার পীর কেবলাদান মালিক নয়,
এই মালিক হলো আমার আল্লাহ, এই মালিক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরবার শুনে দেখাশোনা করে মুজাদ্দিদ সাহেব এই দরবারের দিকে যারা আঙ্গুল তুলেছে তাদের আঙ্গুল দেখা হয়ে গেছে, ওই আঙ্গুল সুজা করতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? কুমিল্লার জমিন থেকে টাউন হল ময়দান থেকে আমি আপনাদের বলে যাই, একবার দেখে আসেন, একবার দেখে আসেন আমরা কোন দরবারে গোলামি করি, একবার দেখে আসেন কোন দরবারে আমরা যাই। কান নিল সিলের পাশপাশ ধরেন না, কানে হাত দিয়ে দেখেন নেছে কিনা। কিছু দুষ্কৃত মানুষ সারা জীবন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র যাদের, তারা বলবে এটা হয় নাই, ওটা হয় নাই, ওটা হয় নাই, ওটা হয় নাই। স্বচোখে দেখে আসেন, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি খাজার প্রেমে আকুল আমার নীলইবার ফরিদপুর বলেন আমার এই হক সাহেব সবাই নিয়ে যান, সবাই নিয়ে যান দরবারে, বলেন আমার নীলইবার ফরিদপুর বলেন আমার। ওরে শুনছি বাজার গোলাপের ফুল, হাকিকতে যাইয়া দেখি মুর্শিদ আমার নূরেরই পুতুল। যারা বলেন ঠিক কিনা। ওরে খাজার দিলেন দিল মিশাইলে আমার বাবার বেলা, দিল মিশাইলে কলবেতে আসে দূর আমার লইবার ফরিদপুর বলেন আমার। আমি খাজার প্রেমে আকুল আমি মুর্শিদ প্রেমে, কইতে পারেন না? আমার লইবার ফরিদপুর বলো আমার। অগ শুনছি বাজার নূরের পুতুল, শুনছি আমার মুর্শিদ নাকি গোলাপেরই ফুল। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। ওরে খাজার দিলেন দিল মিশাইলে আমার মুর্শিদ দিলেন দিল মিশাইলে কলবেতে আসে দূর আমার লইবার ফরিদপুর বলো আমার। অবশেষে ফরিদপুর যাওয়ার দাওয়াত দিলাম, অবশেষে ফরিদপুর যাওয়ার দাওয়াত দিলাম। একটু কষ্ট করে যে দেখে আসবেন জামানার মহাকামেল মহামুজাদ্দিদ আমার মুর্শিদের কদমে যেন আমরা থাকতে পারি। দয়াল নবীর আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মালা গলায় পড়ে আল্লাহর গোলামি যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।